এই গরমের দিনে কম তেল মশলায় চাল কুমড়ো কই মাছ দিয়ে রান্না করলে সবাই তৃপ্তি করে খেতে পারবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে, দেখতে থাকুন, পাশে থাকুন। আজকের রেসিপিটা হলো চাল কুমড়ো দিয়ে কই মাছ রান্না করব। এটা নতুন রেসিপি নয়, এটা পুরাতন কালের রেসিপি। এখানে আমি চাল কুমড়ো লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 8-9টার মতো দেশি কই মাছ। কই মাছগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ দিয়ে ভালো করে কই মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এভাবে লবণ হলুদ দিয়ে কই মাছ ভাজার আগে অবশ্যই মাখিয়ে নিতে হবে। আমি কই মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরমের জন্য বসিয়ে দিলাম। তেল গরম করে নিচ্ছি। তেল গরম হওয়ার পর আমি এখানে একটা একটা করে সব কই মাছগুলো দিয়ে দেব। কই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কই মাছের এক পাশ হয়ে গিয়েছে। আমি কই মাছের এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি মাছের অপর পাশও ভালো করে ভেজে নেব। মাছের অপর পাশও হয়ে গেল, আমি অপর পাশও ভালো করে উল্টিয়ে দিচ্ছি। মাছ এভাবে ভালো করে ভেজে নিতে হবে। এই মাছগুলো দেশি পুকুরের মাছ। এমনিতে শ্বাসের কই মাছের থেকে দেশি পুকুরের মাছগুলো খেতেও খুব দুর্দান্ত লাগে। এখন মাছের মধ্যে ডিম হয়েছে, খেতে তো আরও ভালো লাগে। আমি মাছগুলো ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মাছ আপনারা ভাজা দিয়েও গরম ভাতের সাথে খুবই ভালো করে খেতে পারবেন। এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সব মাছগুলো। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। আমি সব মাছগুলো একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। মাছ ভাজার যে বাকি তেল রয়েছে, তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি কড়াইতে 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে 5 ফোড়ন একটু লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যতটাই আপনারা ভালো করে কষিয়ে নেবেন, আপনাদের রেসিপিটা ততই টেস্টি হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়ো ভালো করে লাড়িয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ লাড়িয়ে আমি চাল কুমড়ো পেঁয়াজ আদা রসুনের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে চাল কুমড়ো কিছুক্ষণ কষিয়ে নেব। এই চাল কুমড়ো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন। এভাবে একবার কই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতেও খুব দুর্দান্ত লাগবে। গরমের এই দিনের জন্য চাল কুমড়ো
রান্না করে খেলে আপনাদের পেটও একদম ঠান্ডা হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এবার আমি সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা অবশ্যই পাতলা ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে একদম ফাটাফাটি হবে। এভাবে আমি ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলার সাথে ভালো করে চাল কুমড়ো কষিয়ে নিতে হবে। গরমের এই দিনে তৃপ্তিদায়ক রেসিপি হলো এই চাল কুমড়োর রেসিপি। আপনারা হয়তোবা এই রেসিপিটা রান্না করতে পারেন, আমি তারপরও এই রেসিপিটা আপনাদেরকে রান্না করে দেখালাম। আমি সব কিছুর সাথে চাল কুমড়ো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি চাল কুমড়োর পাতলা ঝোল রান্না করব। ভালো করে লাড়িয়ে দেওয়ার পর চুলোর আঁচটা বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো করে ফুটে উঠেছে। ভালো করে আমি আবারও লাড়িয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ আরও রান্না করে নেব। এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে রান্না করে দেখালাম। আপনারা যে কেউ এই রেসিপিটা খুব সহজে রান্না করে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছ দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। আপনাদের আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার ভালো করে কই মাছের সাথে চাল কুমড়ো লাড়িয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাল কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই রেসিপির ভিডিওটা ফলোয়ার্স করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাল কুমড়ো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এভাবে লাড়িয়ে দেওয়ার পর আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। একদম কম মশলায় পাতলা ঝোল রান্না করে নিয়েছি কই মাছ আর চাল কুমড়ো দিয়ে। এই ঝোল দিয়েও আপনারা 1 থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব একটা রেসিপির সাথে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।